প্রিয় সমাপনী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে প্রাইমারি কিউ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডব্লিউএইচ কোশ্চেনের অন্য আরেকটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি বলতে চাই যে তোমরা কি আগের যে ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি সেটা ভালোভাবে আয়ত্ত করেছো? যদি আয়ত্ত না করো তাহলে ভিডিওগুলো আবার দেখে নিও। এখন আমরা যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়েন, কখন। এখন হোয়েন, কখন নিয়ে আলোচনা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কখন আমরা এই ওয়ার্ডটি ইউজ করব। তো প্রথমে আমরা যেহেতু কখন তার মানে যে কোনো একটি সময় নিয়ে আলোচনা করতে হবে, তাহলে আমাদের টাইম, সময়, এই সময়ের নিচে যখন টান দেওয়া থাকবে বা চিহ্নিত করা থাকবে তখন আমরা ডব্লিউএইচ যে ওয়ার্ডটি ইউজ করব সেটি হচ্ছে হোয়েন। হোয়েন অর্থ কখন। যেহেতু আমরা বাংলার কথা বলি তাহলে আমাদেরকে অবশ্যই অর্থটাও জেনে নিতে হবে। তাহলে আমাদের যেহেতু টাইম, সময় নিচে চিহ্নিত করা থাকলে আমরা হোয়েন, কখন দিয়ে প্রশ্ন করব। তাহলে প্রথমেই আমরা কয়েকটা এক্সাম্পল দেখার সময় আমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এখানে একটি এক্সাম্পল দেখা যাচ্ছে, হি গোজ টু স্কুল অ্যাট 10 AM। এখানে 10 AM মানে হচ্ছে একটি সময়। তাহলে আমরা বুঝে ফেলেছি যে এই ওয়ার্ডটি হবে হোয়েন। তো প্রথমে আমরা ওয়ার্ডটি লিখব, তারপরে সেম আগের নিয়ম, হি যেহেতু এখানে সাবজেক্ট আছে হি এর সাথে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে ডাজ। তো হোয়েন ডাজ হি গো টু স্কুল, এবং অবশ্যই আমাদের কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। এবং 2 নাম্বার যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আই গো টু বেড অ্যাট 11 PM। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এটি একটি সময় নিচে চিহ্নিত করা আছে, তাহলে আমাদের ওয়ার্ডটি হবে কি হোয়েন। তো এখানে হোয়েন, আয়ের নিচে সেম আগের নিয়ম, আয়ের সাথে আমাদের হয় ডু। তো আইটা আমাদের সবসময় ডব্লিউএইচ সেন্টেন্স তৈরি করার সময় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আইটা সবসময় ইউ হয়ে যাবে। তো হোয়েন ডু ইউ গো টু বেড, বাকি অংশটুকু একদম সেম থাকবে। এবং অ্যাট যে প্রিপোজিশনটা আছে এটা আমরা অবশ্যই যখন ডব্লিউএইচ সেন্টেন্স তৈরি করবে এই অ্যাটটা তোমরা ইউজ করবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছি আরেকটি এক্সাম্পল দেওয়া আছে, রিয়া ওয়েন্ট টু ঢাকা লাস্ট সানডে। এখানে লাস্ট দেওয়া আছে, তাহলে বুঝতে হবে জিনিসটি অবশ্যই অতীতের। তাহলে অতীতের, এবং এখানে তোমাদের যখন ভার্বের জায়গায় এসেছো তখন তোমরা দেখেছো ওয়েন্ট। আমরা যখন ক্লাসে বা শ্রেণীকক্ষে তোমরা ইংরেজি বইয়ে পড়ো, অনেক সময় অতীতের ঘটনা পড়ে থাকো, তখন দেখা যায় যে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো নিয়ে আলোচনা করি আমরা। তো এখানে ওয়েন্ট আছে, তাহলে এটা ওয়েন্টটা এসেছে হচ্ছে গো থেকে। যখন আমরা এই ডব্লিউএইচ সেন্টেন্সটা তৈরি করব তাহলে লাস্ট সানডে, গত রবিবার, তার মানে হচ্ছে এটি একটি সময়। এখন সময়ের নিচে যেহেতু চিহ্নিত করা আছে তাহলে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডটি কী হবে, হোয়েন। তো এখানে আমরা হোয়েন লিখেছি যথারীতি, এবং এখানে যেহেতু রিয়া ওয়েন্ট টু ঢাকা লাস্ট সানডে, তাহলে ওয়েন্ট তার মানে হচ্ছে এটি অতীতকালের পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বেলায় আমরা জানি যে হোয়েন অক্সিলারি ভার্ব হিসেবে অবশ্যই আমাদেরকে ডিড ইউজ করতে হবে। তাহলে তোমরা হোয়েন ডিড এবং বাকি অংশ ঠিক থাকবে, ওয়েনটা হয়ে যাবে কি একদম প্রেজেন্ট, যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আছে ওটা আমরা লিখব। তাহলে হোয়েন ডিড রিয়া গো টু ঢাকা। তাহলে হয়ে গেল আমাদের আজকের ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন নিয়ে আলোচনা। এবং আমাদের পরবর্তী আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, খুদাহাফেজ।